স্বাগতম জানাই আজকে আমাদের মার্কেট অ্যানালাইসিস ভিডিওতে। আশা করছি সবাই সুস্থ আছেন, আশা করছি সবাই ভালো আছেন। আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে চলেছি সেই স্টকটির নাম আপনারা অলরেডি স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এবং স্টকটির দাম চলছে 73 টাকা 80 পয়সা। এবং আমাদের মনে হয় যে এই 73 টাকা 80 পয়সা এই স্টকটি খুব শীঘ্রই কিন্তু 700 টাকা পর্যন্ত রান করতে পারে। হ্যাঁ, শুনতে একটু অবাক লাগলেও সেটা কিন্তু অবশ্যই করবে এবং তার হওয়ার পিছনে কী কী কারণ রয়েছে সেই কারণগুলো এক এক করে দেখব এবং বোঝার চেষ্টা করব। তো কোম্পানির মার্কেট ক্যাপ এখন যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো কোম্পানিটি কিন্তু একটা ছোটো মাইক্রো ক্যাপ কোম্পানি, অর্থাৎ 701 কোটি টাকা তার মার্কেট ক্যাপ। আরওসি রয়েছে 18.4% এবং আরওই রয়েছে 15.4%। এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টেন্সিক ভ্যালু রয়েছে 132 টাকা, কিন্তু সেই শেয়ারটির প্রাইস চলছে 73 টাকা 80 পয়সা। অর্থাৎ শেয়ারটি কিন্তু অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডিসকাউন্টেড প্রাইসে চলছে এবং কোম্পানির প্রোমোটার হোল্ডিং যেখানে 71.3%, সেখানে কিন্তু কোম্পানি কিন্তু এখনও পর্যন্ত একটা বেটার জায়গাতে রয়েছে। কোম্পানি কিন্তু স্পেশালি ব্যবসা করে থাকে পেপার এবং র্যাপিং এবং ফুড গ্রেড প্যাকেজিং পেপারের উপরে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কোম্পানি কিন্তু পেপার রিলেটেড, প্যাকিং রিলেটেড এবং তার সাথে আমাদের স্যানিটারি রিলেটেড প্রোডাক্টের উপরে কিন্তু কাজ করে থাকে। এবং কোম্পানি যদি আমরা কোয়ার্টারলি ডাটা চেক করি তাহলে দেখতে পাবো যে কোম্পানি কিন্তু অলরেডি ডিসেম্বর 2023-এ ডাটা পাবলিশ হয়েছে এবং সেই ডাটাতে আমরা দেখতে পাচ্ছি যে সে কিন্তু তার ডবলের কাছাকাছি কিন্তু সে তার প্রফিট করেছে, যেটা একটা আকর্ষণীয় দিক এই কোম্পানির ক্ষেত্রে। এবং সেখানে আমরা যদি দেখতে চাই যে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, এবং প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আমরা ডেফিনেটলি দেখতে পাবো যে কোম্পানি কিন্তু পূর্বের থেকে তার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টও যথেষ্ট বেশি হয়েছে এবং কোম্পানি তার কিন্তু যে অপারেটিং প্রফিট মার্জিন, সেই অপারেটিং প্রফিট মার্জিনকেও কিন্তু ইনক্রিজ করতে পেরেছে। এবং তার সাথে ইনভেস্টরদের পোর্শন দেখার আগে আমরা যদি ব্যালেন্স শিটটা একবার দেখি তা দেখতে পাবো কোম্পানির কিন্তু রিজার্ভও কিন্তু ধীরে ধীরে বাড়ছে, যেটা কিন্তু একটা ভালো দিক। এবং কোম্পানির কিন্তু ফিক্সড অ্যাসেটের পরিমাণও কিন্তু ধীরে ধীরে বেড়েছে, যেটা কিন্তু একটা কোম্পানির ক্ষেত্রে খুব ভালো দিক বলে মনে করা হয়। তার সাথে যদি ক্যাশ ফ্লো দেখতে পাওয়া যায় তা দেখতে পাওয়া যাবে যে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু ইনভেস্টিং অ্যাক্টিভিটি করে এবং সেখান থেকে কোম্পানি কিন্তু লাস্ট যে ইয়ার, সে লাস্ট ইয়ারে কিন্তু সে কিন্তু একটা সেল করেছে, তার প্রপার্টি ফিক্সড অ্যাসেট সেল করেছে এবং সেখান থেকে কিন্তু তার ফাইন্যান্স কিন্তু হয়েছে কোম্পানির মধ্যে। অর্থাৎ এটা একটু নেগেটিভ দিক হলেও কিন্তু কোম্পানি যদি ইনভেস্টর দেখেন যে সেখানে কিন্তু কোম্পানির প্রমোটাররা কিন্তু যথেষ্ট বেশি হাই রয়েছে। অর্থাৎ আমরা ওভারঅল ফিগারটা একটা জিনিস বুঝতে পারছি যে কোম্পানি কিন্তু 700 কোটি টাকা তার মার্কেট ক্যাপ হলেও সে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু যথেষ্ট ভালো একটা পজিশনে দাঁড়িয়ে আছে। তাই আমাদের মনে হয় যে এই কোম্পানিটি যদি ভালোভাবে তার ব্যবসা চালিয়ে যেতে পারে এবং দেশের ইকোনমিক ব্যবস্থা যদি গ্রোথ হয় এবং তার সাথে এফএমসিজি সেক্টর যদি গ্রোথ হতে থাকে তাহলে কিন্তু এর প্যাকেজিং যে রিলেটেড যে বিজনেস সেটাও গ্রোথ হবে এবং সেই গ্রোথের সাথে তার যে শেয়ারের প্রাইস, অর্থাৎ 73 টাকা যে প্রাইস, সেই 73 টাকা প্রাইস কিন্তু আস্তে আস্তে কিন্তু 700 টাকার দিকে অবশ্যই এগিয়ে যাবে। এবং আপনারা অলরেডি জানেন যে তার ইন্ট্রিনসিক ভ্যালু কিন্তু 132 টাকা, অর্থাৎ ডিসকাউন্টেড প্রাইসে চলছে। তো আমরা এতদূর পর্যন্ত আপনাদের সাথে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা করলাম এবং আমরা এখন যাব টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে। কোম্পানি যদি আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আজকে তার আর্নিং রেজাল্ট আসার ফলে সেই কোম্পানির মধ্যে কিন্তু একটা বেশ ভালো একটা কিন্তু গ্রোথ দেখতে পাওয়া গেছে এবং তার সাথে কোম্পানি কিন্তু আজ প্রায় 15%-এর উপরে কিন্তু কোম্পানি ছুটতে দেখতে পাওয়া গেছে তার শেয়ার প্রাইসে। এবং আমরা যদি উইকলি বেসিসে তার শেয়ার প্রাইসের উপর প্রভাব দেখতে চাই তাহলে আমরা দেখতে পাওয়া যাবে যে সে তার কিছুদিন, অর্থাৎ কিছু সপ্তাহ আগেই তার যে একটা প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স, প্রিভিয়াস রেজিস্ট্যান্সে ব্রেকআউট করে সে কিন্তু সুন্দরভাবে নিজেকে রিটেস্ট করেছে 54 টাকা 95 পয়সায় এবং এই কদিনের মধ্যেই সে কিন্তু 73 টাকায় অলরেডি পৌঁছে গেছে, যেটা কোম্পানির ক্ষেত্রে একটা ভালো দিক। এবং অবশ্যই আমি আজকে ভিডিও শুরুতেই বলেছি এই কোম্পানি কিন্তু খুব শীঘ্রই একটা বেশ ভালো রিটার্ন আপনাদেরকে দিতে চলেছে। তো আপনারা ডেফিনেটলি আপনাদের নিজস্ব যে আলোচনা মাধ্যমে আমরা একটু দেখে নিন যে এটা ভালো হতে পারে কিনা। আর আপনারা যদি আমাদের পেড মেম্বার নিতে চান তো অবশ্যই
অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারটিতে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই ভিডিওটি থাকলো। নেক্সট ভিডিওতে আমরা আরও একটি মাল্টিব্যাগের শেয়ার নিয়ে কথা বলবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।